হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। হ্যাপি হোলি। আজ আমি বানালাম ভেজিটেবল চপ, গোপন টিপস সহ। একেবারে দোকানের মতো একেবারে হবে তো। চপ একদম ফাটবে না, দোকানে যেমন ফাটে না। গোপন টিপস সহ আজকের ভেজিটেবল চপ করে দেখাবো। ভিডিওটাকেও স্কিপ না করে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে আশা করি। খুব বড় ভিডিও নয়, দেখবেন ভালো লাগবে আর টিপস জানতে পারবেন। স্কিপ করে দিলে জানতে তো পারবেনই না রহস্যটা কি। এখানে আমি কড়া গরম করে তেল দিয়ে বিট গাজর তুলে দিয়েছিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে কটা আলু কুচি তুলে দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু মটরশুঁটি দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। আমি বাদাম দিইনি, মটরশুঁটি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। খুব সুন্দর করে লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি। এরপর আদা বাটা দিয়ে দিলাম। বিট গাজর আলু একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। বিট গাজর আলু সব সিদ্ধ হয়ে এসেছে প্রায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু করে ঘেঁটেও দিচ্ছি, দেখছি ভালো করে সিদ্ধ হয়েছে কি। তরকারি যত কষানো হবে চপ তত সুন্দর হবে, টেস্টি। একবার হলেও এইভাবে ট্রাই করবেন বন্ধুরা। আপনারা তো আপনাদের মতো করে খান, এইভাবে একবার করবেন। বিট গাজর আলু সিদ্ধ হওয়ার পরে এই যে আদা দিলাম, এই যে মটরশুঁটি দিলাম, এইভাবে একবার করে খেয়ে দেখবেন। এবারে কি দিয়ে দিচ্ছি, দারচিনি থেতো করা, বেশ অনেকটা পরিমাণে দারচিনি। যেহেতু আমার এখানে বিট গাজর অনেকটা পরিমাণে ছিল, আমি অনেকটা পরিমাণে দারচিনিও গুঁড়ো করে দিলাম, ভালো করে থেতো করে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব সিদ্ধ হয়ে গেছে, ভালো করে মিশিয়ে আমি একটা জায়গাতে ঢেলে নিয়েছি। দেখছি ঠান্ডা হয়েছে কি, চপ বানানো যাবে কি। ঠান্ডা হয়ে এসেছে, একটু গরম আছে। আর একটা দেখো, অনেকেই দেখি বেসন দিয়ে চপ করে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ডোবায়। অনেকে অ্যারারুট জল দিয়ে গুলিয়ে চপটাকে ডোবায়, একদম চপের গায়ে লাগে না। আর বেসনটা দিলে অতটা ভালো হয় না, চামড়ি চামড়ি হয়, চামটা চামটা হয়। একবার এইভাবে অ্যারারুট পরিমাণ মতো দিয়ে জল দিয়ে গুলে একটু গ্যাসের ওভেনে হালকা করে জাল দিয়ে নেবেন, একটু গাঢ় হয়ে যাবে। একটা চপ তো ফাটবে না, টেস্টও বেড়ে যাবে। একটা চপ ফাটবে না, ব্রেড ক্রাম্বসগুলো ওর গায়ে ভালো করে লাগবে, চপের গায়ে। অপূর্ব, দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম দোকানের মতো লাগছে না। একবার কোট করে নিয়েছিলাম, আবার একবার কোট করে নিলাম। এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা।
অসাধারণ হয়। এইভাবে ডবল কোট করে নেবেন। দেখুন একদম দোকানের মতো হয়ে গেছে। অ্যারারুট তো এমনি জলে গুলিয়ে দিলে একদম সে ফেলে পাতলা হয়ে থাকে, এর গায়েও লাগে না, ব্রেড ক্রাম্বসগুলো গায়ে ভালো করে থাকে না। একটু গ্যাসের ওভেনে বসিয়ে নেবেন হালকা করে, একটু গাঢ় হয়ে যাবে, চপের গায়ে ভালো করে লেগে যাবে, আর ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে ধরে রাখতে পারবে, ক্রিস্পি হবে তবে ভালো। এইভাবে আবারও করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে একবার চপ করে ব্রেড ক্রাম্বস করে নিলাম, ঘুরিয়ে নিলাম। এবারে কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে ডবল কোট করে নিচ্ছি। সত্যি করে বলুন তো, চপগুলো দেখতে ভালো লাগছে না? দোকানের মতো লাগছে না? আবার গোলায় ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে ভালো করে ঘুরিয়ে নিলাম। ডবল কোট করে নিলে ভালো ক্রিস্পি হয়, একটা চপ ফাটবে না। অপূর্ব খেতে হয়, সুন্দর। চপ আমি কটা তৈরি করে নিয়েছি, এদিকে কড়ার তেল বসিয়ে দিয়েছি, দেখছি গরম হয়েছে কি। তেল তো প্রয়োজন মতো গরম হয়ে গেছে। এবারে চপগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি এক থালা চপ করে নেব, কেননা বন্ধু বান্ধবরা সবাই আসবে, খাবে। এখানে তো আমি মনে হয় বিট গাজর করে 1.5 কিলো তো হবে আমি চপ বানিয়েছি। দেখুন বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইভাবে যাতে ছোট চ্যানেলটা আমি আগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে আশা করি। আর বেলটা দাবিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে